আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় পয়গম্বর, নবীদের সরদার, শাফাতের কান্ডার, রহমতের ভান্ডার আল্লাহ তাবারাক ওয়া তাআলা উনাকে কোরআন পাকের মধ্যে প্রিয়তম রাসূল বলে ডাকলেন। ওই নবীকে আমাদেরকে নিজের জান চাইতে বেশি ভালোবাসতে হবে। ছেলে মেয়ে, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে। তাহলেই আপনি পূর্ণ ঈমানদার হতে পারবেন, নচেত নন। কারণ নামাজ ফরজে আইন, রোজা ফরজে আইন, হজ ফরজে আইন, আল্লাহর তরফ থেকে যে হুকুমগুলো আল্লাহ আমাদের প্রতি লাগু করেছেন, এই কাজগুলো করতে হবে, নচেত আপনি গুনাহগার হবেন, আল্লাহকে জবাব দিতে হবে। কিন্তু এর নাম ঈমান নয় বাপ, এর নাম ঈমান নয়। আব চলুন মক্কার সরজমিনে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে সাইয়্যিদনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাবকে আল্লাহর নবী একদিন ডাকছেন, উমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রেজেন্ট ইয়া রাসূলুল্লাহ। হযরতে উমর নবীর সামনে দাঁড়ালেন। তা আমার নবী বলছেন, উমর বলো তো তুমি আমারে কতটুকু ভালোবাসো, আমাকে কতটা ভালোবাসো? তো হযরতে উমর ইবনে খাত্তাব চিন্তা ভাবনা করে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী সবার চাইতে বেশি, এমনকি শুধু আমার জান খানা বাদ দিয়ে, নিজের জানটা বাদ দিয়ে বাকি সবার চাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি। কে বললেন? হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, নবী পাকের দ্বিতীয় খলিফা হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাক্য শুনে মায়ার নবীর জবান থেকে বেরোলো, উমর তুমি এখন পূর্ণ ঈমানদার হতে পারোনি। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী জিজ্ঞেস করলেন, উমর তুমি আমারে কতটা ভালোবাসো? ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে মেয়ে, বাবা মা, স্ত্রী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার চাইতে বেশি শুধু আমার জানটা বাদ দিয়ে আপনাকে ভালোবাসি। আমার নবীর জবান থেকে বের হচ্ছে, হযরতে উমর ইবনে খাত্তাবকে আমার নবী বলছেন, এই উমর শোনো, তুমি এখনো পূর্ণ ঈমানদার হতে পারোনি। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর তুমি এখনো পূর্ণ ঈমানদার হতে পারোনি। তো হযরতে উমর ইবনে খাত্তাব যেই নবীর গোলামকে দেখে ইবলিস রাস্তা ছেড়ে পালিয়ে যেত, ওই উমর ইবনে খাত্তাব তৎপর করে কাঁপছেন, জমিনে বসে গেছেন। কিছুক্ষণ পর উমর দাঁড়িয়ে গেছেন। হযরতে উমর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাতা-পিতা আপনার কদম তলে কুরবান। আমি উমর বুঝতে পেরে গেছি ঈমান কারে বলে। তো উমর ইবনে খাত্তাবকে নবী বললেন, উমর বলো তুমি কি বুঝেছো? তো উমর ইবনে খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে দূরে থাক, আমি উমর বলি আমার জানের চাইতে বেশি আপনাকে ভালোবাসি। তো আমার নবী হযরতে উমরের ঈমানের সনদ দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন, এই উমর ইবনে খাত্তাব, আমি তো জাহানের বাদশা বলি, এবার তুমি পূর্ণ ঈমানদার হয়ে গেছো। হযরতে গেরামি, আমরা কে কতটা নবীকে ভালোবাসি? আমরা কে কতটা নবীকে নিজের দিলের মধ্যে গেঁথেছি? হযরতে উমর ইবনে খাত্তাবের, এবার আপনারা দাঁড়িয়ে যান আর সামনে চেপে আসেন হুজুরকে। আমার নবী বললেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? উমর আমি নবী বলি, এবার তুমি পূর্ণ ঈমানদার হয়ে গেছো।
হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা আর নবীর ওই গোলাম যেই উমরকে দেখে ইবলিস শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যায়। উমর ইবনে খাত্তাবকে নবী যখন জানতে চাইলেন, উমর কি বললেন? প্রথমে ইয়া রাসূলুল্লাহ, মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন শুধুমাত্র আমার জানটা বাদ দিয়ে সবার চাইতে বেশি আপনাকে ভালোবাসি। আমার নবীর জবানে আকদ্দাস থেকে বের হচ্ছে, উমর তুমি এখন পূর্ণ ঈমানদার হতে পারোনি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরে গেছি ঈমান কাকে বলে। আমার নবী বললেন, উমর বলো। উমর ইবনে খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবার চাইতে তো বেশি ভালোবাসি। আমি উমর গবাহি দিচ্ছি, আমি উমর জবান দিচ্ছি, আমার জান থেকে বেশি আপনাকে ভালোবাসি। আমার নবী বললেন, উমর এবার তুমি পূর্ণ ঈমানদার হয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে গেরামি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীকে ভালোবাসলেন নিজের দিল চাইতে বেশি, নিজের জান চাইতে বেশি। হযরতে উমর পূর্ণ ঈমানদার হয়ে গেলেন। মুআজ্জাজ মুহতারাম, আজকে ওই নবীর আওলাদ আলে নবী আওলাদে আলী আমাদের সামনে বিরাজমান।